হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার মামুনি চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আমার এই একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম চ্যানেলে ভিডিও দেখার জন্য। ভিডিওটা ভালো লাগে পাশে শেয়ার করো আর বেলাইকনটা বাজিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ 150 গ্রাম মটর ডাল দিয়েছি। তোমরা মটর ডাল বা ছোলা ডাল নিতে পারো। আর এখানে দুটো আলু কেটেছি, আর দেখো 4-5টা কাঁকরোল ছিল। সেই কাঁকরোল দিয়ে আলু দিয়ে আর এই ডালের বড়া বানিয়ে আমি একটা নতুন রেসিপি তৈরি করব। দুপুরে ভাতে বা রুটির সাথে খুব ভালো লাগবে, মজাদার একটা রেসিপি। এই যে ডালের বড়াগুলো আমি কড়া চাপিয়ে দিয়েছি গ্যাস ওভেনে। ডালের বড়াগুলো আমি তৈরি করে নেব একে একে। তারপরে তোমরা দেখতে থাকো কীভাবে আমি রেসিপিটা তৈরি করলাম। এতে কিন্তু আমি পেঁয়াজ বা তোমার টমেটোর কিছুই দিইনি। 2 কোয়া রসুন, একটু আদা জিরে দিয়ে আমি বানিয়েছি নিরামিষ তরকারিটা। যেহেতু আমাদের এখন অসৌচ চলছে, তার জন্য নিরামিষ রেসিপি বানাচ্ছি রোজই। তোমরা দেখতে থাকো ভিডিওটা। সবাইকে অনেক 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 ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আর আমার ছোট ছোট সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে। আর এই দেখো আমি ডালটা ফেটিয়ে নিলাম, একটু লঙ্কা দিইনি যেহেতু হলুদ আর নুন দিয়ে, তবে বড়ার ভিতরে নুনের স্বাদটা লাগবে। আর এই যে আমি চামচ করে ছোট ছোট করে বড়াগুলো বানিয়ে নেব। নেওয়ার পর তরকারিতে দিলে খেতে খুব ভালো লাগে। দেখো বড়াগুলো আমার রেডি হয়ে যাচ্ছে, একে একে সব বড়াগুলো বানিয়ে নিচ্ছি। নেওয়ার পর কাঁকরোলগুলো ভেজে নেবো। একটু ভাজা ভাজা না করলে হালচিনি গন্ধ ছাড়ে। বন্ধুরা তোমরা দেখতে থাকো। এই যে বড়াগুলো আমার হচ্ছে রেডি। তারপরে কাঁকরোল দেখতে থাকো। বড়াগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে। এরকম করে সব বড়াগুলো আমি ভেজে নিলাম। নেওয়ার পর কড়াই আমি তেল দেবো, দিয়ে হয়ে গেছে আমার বড়াগুলো ভাজা। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো বড়াগুলো আমার সব কটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই তেল দিলাম, দিয়ে এবার কাঁকরোলগুলো একটু ভাজা ভাজা করে নেবো। না ভাজা ভাজা করলে কী হবে বলো তো, হালচিনি একটু গন্ধ ছাড়বে। এই জন্য কাঁকরোলগুলো একটু ভাজা ভাজা করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ। আর এইভাবে কাঁকরোল ভাজাও যদি খেয়েও ভালো লাগে বা বেশি বেঁচে যায়, তোমরা এইভাবে বড়া করে ডালের আলু দিয়ে একটা দুপুরের তরকারি হয়ে যাবে, বা রাতে রুটি খাবারও তরকারি একটা হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এই যে কাঁকরোলগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম আর 2-4টে 5 ফোড়ন দেবো। 2 5 ফোড়ন দিলাম, দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমার এখানে মশলা বাটাই আছে, ওই মশলাগুলো দিয়ে দেব। মশলা বাটাটা দেবো। এই যে একটু হলুদ দিলাম, দিয়ে আলুটা ভাজা ভাজা হলে তারপরে মশলাটার সঙ্গে অ্যাড করব। আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে আলুটা দেখতে পাচ্ছি এখানে আদা জিরে কাঁচা লঙ্কা 2 কোয়া রসুন দিয়েছি। যেহেতু পেঁয়াজ দিইনি আমার তরকারিটা একটু টেস্ট হওয়ার জন্য। আর যে কোনো তরকারিতে রসুন দিলে তার সেন্টটাই আলাদা হয়, তরকারি খেতেও ভালো লাগে। আর এই তরকারিটা এমনই রেসিপিটা তুমি রুটি ভাতে সবাইকেই ভালো লাগে। বিশেষ করে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে অসাধারণ হয়। কাঁকরোল আলু আর ডালের বড়া দিয়ে তরকারিটা। ডালের বড়াগুলো পুরো মাছের ডিমের মতো লাগছে না। আর এই যে আমার কষানোটা হয়ে এসেছে। এবার আমি একটু মিক্সির জার ধোয়া জল দিয়ে দেবো, দিয়ে যাতে মশলাটা না আমার পুড়ে যায় সেই জন্য একটুখানি জল অ্যাড করবো অল্প করে একটুখানি ফের কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে আমি কাঁকরোল ভাজাগুলো এর সাথে অ্যাড করে দেবো। একটু জল দিয়ে কষিয়ে নিলাম। এবার কাঁকরোলগুলো সব অ্যাড করে দেবো এর সাথে। দিয়ে দিলাম কাঁকরোলগুলো, দিয়ে কাঁকরোলগুলো খানিকটা নাড়াচাড়া করে নিয়ে
তারপরে একে জল দিয়ে হতে দেবো তরকারিটা। সব কাঁকরোলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে হতে দেবো। তাই না, কালারটাও অসাধারণ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার একটু শরীরটা খারাপের জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম লাগবে। তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করো না, তাহলে তোমরা বুঝতে পারবে না রেসিপিটা কী করে করলাম। আর তোমরা রুটির সাথে ভাতের সঙ্গে যে কোনো দিন করে খেয়ে দেখো, খুব সুন্দর হয়। আর কালারটা দেখতে পাচ্ছ, অসাধারণ হয়েছে কালারটা। আর এই যে বড়াগুলো আছে আমার হয়ে গেলে, হবার একটু আগে, খানিকটা আগে একটু রস থাকতে থাকতে আমি বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব, যাতে ঝালের নুনের রসটা একটু বড়ার ভিতরে চলে যায়। তবে ভাতের সঙ্গে বড়াটা খেতে খুব ভালো লাগবে, ডালের বড়াগুলো। এই যে আমার হয়ে গিয়েছে, রস মতন অল্প হালকা আছে। আর এই যে বড়াগুলো দিয়ে দিলাম, এই যে রসটা আছে বড়াগুলোর ভিতরে গেলে, শুকিয়ে গেলে অসাধারণ খেতে হবে। আর বড়াগুলো টেস্টি হবে, ঝাল ঝাল নুন নুন মুখে লাগবে। এমনি বড়াতে আমি নুন দিয়ে ভেজেছি, নুন নুন লাগছে। আর দেখতে পাচ্ছ এই রসটা সব বড়ার ভিতরে গেলে ঝাল ঝাল হেভি টেস্টি মজাদার একটা রেসিপি। তোমরা সবাই এইভাবে বানিয়ে নিরামিষি দিনে খেয়ে দেখো বন্ধুরা, তোমাদের ভালো লাগবে আশা করি। আর এরকম ছোটো ছোটো কমেন্ট করে আমার ভিডিও দেখো, তোমাদের ভিডিও কমেন্টে আমার খুব ভালো লাগে দেখতে পড়তে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক ভালোবাসা, তাই আমি এত দূর এগোতে পেরেছি। তোমরা না পাশে থাকলে আমার এতটা আশাই হতো না। হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে আমার লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা সবাইকে, বন্ধুদের টাটা সবাইকে।